নমস্কার দর্শক বন্ধু, আমি শিল্পীশা আজকে চলে এসেছি আবার নতুন আর এক বিষয়বস্তু নিয়ে। আজকের বিষয়বস্তু হচ্ছে যে সিংহ রাশির সম্বন্ধে তাদের পার্সোনালিটি, তাদের জীবনে যাবতীয় বিষয়বস্তু হচ্ছে আজকের আমাদের আলোচ্য বিষয়, এবং সেটা আমি আপনাদের কাছে আজকে তুলে ধরবো। তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যে প্লিজ দর্শক বন্ধু, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর আমি আমার আমার প্রত্যেক বৃহস্পতিবার আমি আমার ভিডিও পোস্ট করি, লং ভিডিও, স্কিন ওরিয়েন্টেড, তারপর নিউমোলজি, অ্যাস্ট্রোলজি ব্যাপারে ভিডিও পোস্ট করি। এছাড়া অন্য কোনো বিশেষ ব্যাপারেও আমি ভিডিও পোস্ট করি। কোনো বিশেষ ব্যাপারে আপনারা যারা আমার ভিডিও দেখতে ইন্টারেস্টেড তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চলে আসছি আজকের বিষয়বস্তুতে, যে সিংহ রাশির জাতক বা জাতিকারা তারা কেমন স্বভাবের হয়ে থাকে। সিংহ রাশি বলতে হচ্ছে যে আমরা বোঝাই হচ্ছে যাকে বলা হয় সিংহ রাশি হচ্ছে ইংলিশে যাকে লিও বলা হয়। সিংহ রাশি এটা হচ্ছে রবির রাশি, অর্থাৎ রবি গ্রহকে প্রেজেন্ট করে সিংহ রাশি। রবি গ্রহই কিন্তু সিংহ রাশির স্বামী হয়ে থাকে। তা সিংহ রাশি যেহেতু সূর্য দেবতা বা রবি গ্রহের দ্বারা প্রভাবিত, তো এই রাশির জাতজাতিকারা কিন্তু সেই জন্য সূর্যের মতোই এদেরও কিন্তু প্রবল তেজ হয়ে থাকে, বা এদের মাথাও প্রচুর গরম হয়ে থাকে, এবং এদের কিন্তু এদের স্বভাবের মধ্যে এদের ব্যক্তিত্ব, পার্সোনালিটিতে এরা হচ্ছে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয় এবং সাহসী হয়, এবং এরা হচ্ছে দৃঢ় সংকল্প প্রধান হয়ে থাকে, এবং হচ্ছে এরা হচ্ছে যে নেতৃত্ব করতে এরা খুবই, যেহেতু রবির রাশি, যেহেতু এদের ভেতরে একটা কী বলবো, একটা যেহেতু রবি রাশি, এদের ভেতরে একটা এদের ব্যক্তিত্বের মধ্যে একটা রাজসিকতা বা দেখা যায়। এবং হচ্ছে যে এই রাশির জাতজাতিকারা কি প্রচণ্ড মাথা গরম হওয়ার জন্য এদের সম্পর্কের ক্ষেত্রে একটু প্রবলেম হয়। রবির সিংহ রাশি হচ্ছে সিংহ রাশিকে সূর্য দেবতা প্রেজেন্ট করে, এবং সেই জন্য হচ্ছে যে সূর্যর, আপনারা ভালো করেই জানেন যে সূর্য বা রবি এদের কতটা পরিমাণে যেভাবে গরম হয়ে থাকে, সেজন্য যেহেতু এই রাশি সূর্যদেবতা দ্বারা প্রভাবিত হয়ে থাকে, এই রাশি জাতজাতিকারা কিন্তু প্রচুর পরিমাণে মাথা গরম হয়ে থাকে। তবে এরা মনের দিক থেকে অনেক ভালো হয়ে থাকে, এবং এরা হচ্ছে সম্পর্ক বা সবাইকে নিয়ে চলা বা সবার সঙ্গে মানিয়ে চলাতে, বা যে কোনো সম্পর্ককে এরা মানিয়ে চলাতে কিন্তু এরা কিন্তু অনেকটাই নিজেদের কাছের লোক যারা, তাদের নিজের কাছের লোকেদের এরা কিন্তু খুব ভালোভাবে কেয়ার করে, এবং খুব ভালো যত্নশীলতার সঙ্গে তাদের সঙ্গে সম্পর্ক মেনটেন করে, বা হচ্ছে যে নিজের কাছের লোকেদের এরা খুবই ভালোবাসে, এবং তাদের কিন্তু এরা খুবই খেয়াল রাখে। আর তো এবং এরা সম্পর্ক, এদের মাথা গরম হলেও যেহেতু এদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার থাকে, এরা কী করে, যতই এদের মাথা গরম হোক না কেন, এরা কিন্তু সবাইকে নিয়ে চলা পছন্দ করে। যেহেতু রবি হচ্ছে এদের ভেতরে একটা রাজস্বিক একটা ব্যাপার দেখা যায়, বা রাজার মতন এদের মেন্টালিটিতে দেখা যায়, সেজন্য কিন্তু, এবং রাজা তো সাধারণত রাজাকে তো কী করতে হয়, সবাইকেই মেনটেন করে চলতে হয়, সেজন্য এরা কিন্তু সবাইকে নিয়েই এরা চলা পছন্দ করে। তারপরে হচ্ছে যে এদের হচ্ছে যে যেহেতু এরা রবি এই রাশিকে প্রেজেন্ট করে, তো এরা কিন্তু ঠিক নিজের মতে চলা এদের একটা স্বভাবের মধ্যে দেখা যায়। যেমন এরা হচ্ছে এদের স্বভাবের মধ্যে কোনো কিছু প্রবলেম থাকলে, যদি কেউ এদেরকে সেটাকে পাল্টানোর জন্য বলে, এরা কিন্তু কারোর জন্যই নিজেকে পাল্টায় না। যদি এদেরকে কেউ পাল্টাতে, নিজেদের কোনো চরিত্রের ক্ষেত্রে কোনো প্রবলেম থাকলে যদি কেউ শোধরানোর জন্য এদেরকে বলে, কিন্তু এরা কিন্তু কখনোই শোধরায়ও না, বা এরা কিন্তু নিজেকে কখনোই পাল্টাতে এরা পছন্দ করে না। এবং এরা পছন্দ করে, এরা যেমন তেমনভাবেই লোকে এদেরকে সেইভাবেই, এরা যেমন প্রকৃতির হয়ে থাকে এরা পছন্দ করে যে সেইভাবেই বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন বা এদের কাছের মানুষরা সেভাবেই এদেরকে গ্রহণ করে বা গ্রহণ করবে, এইটা এদের ইচ্ছা থাকে। এরা যেমন তেমনভাবেই যেন এদেরকে সবাই অ্যাকসেপ্ট করে। এছাড়া হচ্ছে যে, তবে এরা
এদের কোনো কথা মানে হট করে এরা কোনো কথা মানতেও চায় না, মানে যেহেতু এদের ভেতরে এরা একটুখানি কী বলবো, এদের ইগো প্রবলেম বা এরা অতিরিক্ত এদের সেলফ রেসপেক্ট থাকে, যেহেতু এই রবি এই রাশিকে প্রেজেন্ট করে, এদের ভেতরে সেলফ রেসপেক্ট অতিরিক্ত থাকে এবং এটা বাড়াবাড়ি হয়ে গেলে অনেক সময় এদের কিন্তু খুবই ইগো প্রবলেম দেখা যায় এবং ইগো প্রবলেমের জন্য এদের সম্পর্কের ক্ষেত্রে, প্রেমের সম্পর্ক, মানে বিবাহিত জীবনের ক্ষেত্রে এদের কিন্তু অনেক প্রবলেম দেখা যায়, কারণ এদের ইগো প্রবলেম এবং অতিরিক্ত হাই সেলফ রেসপেক্ট থাকার জন্য এরা সম্পর্কের ক্ষেত্রে, বিশেষ করে প্রেমের সম্পর্ক বা যেখানে হচ্ছে যে বিবাহিত মানে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে কিন্তু এদের অসুবিধা হয়, সেখানে রিলেশনশিপের ক্ষেত্রে এদের একটু অসুবিধা হয়ে থাকে, কারণ এদের মাথাও অনেক গরম হয়ে থাকে, সেই জন্য এদের মাথা গরম হওয়ার জন্য কিন্তু সম্পর্ক, রিলেশনশিপ বা মানে বৈবাহিক জীবনে কিন্তু এদের প্রবলেম দেখা যায়, কারণ এরা সাধারণত সহজে অন্য লোকের কথাটাকে মানে মেনে নিতে পারে না, বা এদের চরিত্রের মধ্যে কোনো দোষ যদি কেউ ধরে সেটাকে কিন্তু এরা শোধরাতে, মানে এরা নিজেকে কারোর জন্যই নিজেকে এরা বদলাতে চায় না, এবং এদেরকে বদলানোর কথা বললে এরা কিন্তু খুব সহজেই এদের মাথা গরম হয়ে যায় এবং এরা কিন্তু মনক্ষুণ্ণ হয়ে থাকে। তবে এদের ব্যক্তিত্বের মধ্যে একটা জিনিস আছে যে এরা কিন্তু সমাজে, এই রবি যেহেতু এই রাশিকে প্রেজেন্ট করে, রবি গ্রহ, এরা কিন্তু সমাজে নাম, ঐশ্বর্য, প্রতিষ্ঠা খুব সহজেই পেতে সক্ষম হয়ে থাকে। আর যদি তবে বার্থ চার্টে রবির প্লেসমেন্ট বা সূর্যের প্লেসমেন্টটা যাতে যদি ভালো হয় বা সূর্যের ডিগ্রি যদি ভালো হয়, তবে এরা আরও খুব ভালোভাবে এরা কেরিয়ারে উন্নতি করতে পারবে, বিজনেসের ক্ষেত্রে এরা উন্নতি করতে পারে। এদের ক্ষেত্রে যারা সিংহ রাশির জাতজাতিকারা যারা হয়, তারা চাকরির থেকেও কিন্তু এদের ক্ষেত্রে ব্যবসা কিন্তু এরা বেশি জীবনে, মানে ব্যবসা যদি করে এরা বেশি উন্নতি করতে পারবে, যেহেতু এরা কারণ এরা চাকরির ক্ষেত্রে সেই একই অবস্থা, যেহেতু এরা অগ্নি রাশি, এরা সেই ধনুরাশি যেরকম চাকরির ক্ষেত্রে প্রবলেম হয়, এবং এই যারা রবির রাশিও, যারা সিংহ রাশির ব্যক্তিরাও চাকরির ক্ষেত্রে প্রবলেম হয়ে থাকে, কারণ এরাও কিন্তু ডমিনেন্সি বা কারোর আন্ডারে থাকতে পছন্দ করে না, সেজন্য এরা নিজের ইচ্ছাতে বা নিজের স্বইচ্ছাতে বা নিজের মতন ব্যক্তিগত যদি এরা ব্যবসা যদি এরা করে বা ব্যবসার দিকে যদি এরা নিজেদেরকে মনোযোগ দিয়ে যদি ব্যবসার দিকে এদের সমস্ত ধ্যান বা হচ্ছে এদের পরিশ্রম বা এদের সময় ইউজ করে বা লাগায়, তাহলে কিন্তু এরা সেখানে কিন্তু যথেষ্ট খুব তাড়াতাড়ি এরা ইমপ্রুভ করে, বা ব্যবসাকে যদি এরা লক্ষ্য করে বা লক্ষ্য করে এবং সেটা যদি যে ব্যবসাদের ন্যাক থাকবে সেই ব্যবসা অনুযায়ী যদি এরা এদের কেরিয়ারকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করে বা সেই ব্যবসাটাই যদি এরা মেনটেন করে, তাহলে কিন্তু এরা খুব সহজেই কিন্তু মানে সমাজের নাম, যশ এবং প্রতিষ্ঠা পেতে সক্ষম হয়। তবে সিংহরাশির ব্যক্তিদের প্রবলেম হয় জীবনে একটা, ওদের প্রবলেম দুর্বলতার ক্ষেত্রে ওদের কিন্তু মাথা অনেক গরম হয়ে থাকে, এবং মাথা গরম হওয়ার জন্য কিন্তু ওদের ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে থাকে। এরা যদি মাথা যদি এদের যদি রাগ কন্ট্রোল করতে পারে, কিন্তু জীবনে অনেক ক্ষেত্রে অনেক সম্পর্ক বা অনেক কিছু, বা এই যে ইগো প্রবলেমের জন্য এরা জীবনে অনেক কিছু হারিয়ে ফেলে, যার জন্য এরা যদি এদের রাগটাকে কন্ট্রোল করতে পারে, তাদের জীবনে অনেক সুন্দরভাবে এদের জীবনটা কাটবে, আর বা সুন্দরভাবে এরা জীবনে এগিয়ে যেতে পারবে এবং আরও জীবনে উন্নতি করতে এরা পারবে, এবং অনেক সম্পর্ক এদের মানে অনেক সম্পর্ক এদের রাগের জন্য যে হারিয়ে যায়, সেই সম্পর্ক কিন্তু সেই সম্পর্কগুলোকে এরা রক্ষা করতে পারবে। তারপরে হচ্ছে যে সিংহরাশির ব্যক্তিদের অসুখ বিসুখ বলতে এদের কিন্তু একটা জ্বর, মানে যখন জ্বর হয় তখন এদের অতিরিক্ত জ্বর হওয়ার প্রবণতা দেখা যায়। তারপরে হচ্ছে এদের রোগ বলতে এদের শরীরের মধ্যে যে হাড় আছে, সেই হাড়গোড়গুলোতে যে ব্যথা, তারপরে হচ্ছে যে পিঠের ব্যথা, তারপর এদের দেখা যায় পিঠের ব্যথা, জ্বর, এগুলো এদের দেখা যায়। এছাড়া হার্টের প্রবলেম এদের দেখা যেতে পারে। আর এরা সাধারণত হচ্ছে যে এরা নেতৃত্ব করতে খুব পছন্দ করে, এবং সেই জন্য হচ্ছে যে কোনো জিনিসকে কন্ট্রোল করা, একটু কন্ট্রোলিং নেচারের স্বভাবের হয়ে থাকে, কন্ট্রোলিং স্বভাবের, এবং হচ্ছে এদের যে কোনো জিনিসকে এরা মানে এদের এমন ব্যক্তিত্ব যে এরা কন্ট্রোলিং
স্বভাবের হওয়ার জন্য সব কিছু কন্ট্রোল করতে পছন্দ করে। এই জন্য এদের ক্ষেত্রে এরা ব্যবসা করলে এদের ব্যবসাতে এদের উন্নতি হবে এবং ব্যবসাটাকে এরা খুব সুন্দরভাবে চালাতে পারে, যেহেতু এদের নেতৃত্ব করার ক্ষমতা বেশি থাকে এবং কন্ট্রোলিং নেচারের হয়ে থাকে। তো ব্যবসার ক্ষেত্রে কিন্তু এরা খুব ভালোভাবে খুব তাড়াতাড়ি এরা সফলতা অর্জন করতে সক্ষম হয়। আর হচ্ছে যে আর এদের সঙ্গে মিত্র রাশি বলতে অগ্নিরাশি হচ্ছে যে সিংহ রাশি হচ্ছে অগ্নিরাশি। এছাড়া হচ্ছে এদের সঙ্গে রাশি মিলবে হচ্ছে অগ্নিরাশির জাতক জাতিকা যারা হয়, যেমন ধনু রাশি, মেষ রাশি, এই সমস্ত জাতক জাতিকাদের যদি এদের সঙ্গে মানে এদের সঙ্গে এদের বিবাহিত সম্পর্ক বা রিলেশনশিপ এদের খুব ভালোভাবে বন্ডিং হয়। যেহেতু এটাও অগ্নিরাশি, মানে যখন সিংহ রাশি হচ্ছে অগ্নিরাশি, ধনু রাশি, মেষ রাশি এটাও হচ্ছে অগ্নিরাশি, তো এদের সঙ্গে এদেরই ভালো বন্ডিং বেশি ভালো হয়, কারণ এরা সবাই অগ্নিরাশি বলে। সেই জন্য হচ্ছে যে এদের সঙ্গে একে অপরের সঙ্গে যদি বিবাহিত সম্পর্ক বা রিলেশনশিপের ক্ষেত্রে এদের কিন্তু ভালো বন্ডিং হয়ে থাকে এই রাশিগুলোর সঙ্গে, সিংহ রাশির সঙ্গে ধনু রাশির আর হচ্ছে মেষ রাশির। আচ্ছা, এরা বিবাহিত জীবনের ক্ষেত্রে এদের সাধারণত এমনি প্রবলেম দেখা যায় না, কারণ এরা সব কিছুকে মানে কি বলবো, যেহেতু এরা মানে নেতৃত্ব করতে পছন্দ করে এবং সব কিছুকে এরা ভালোভাবেই কন্ট্রোল করতে পারে বা নেতৃত্ব করার জন্য হচ্ছে বিবাহিত জীবনও এরা খুব সুন্দরভাবে চালাতে পারে। তবে এদের ক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে যে এদের মাথা গরম হয় অনেক। এরা যদি সেটাকে সামলাতে পারে তাহলে কিন্তু এদের জীবনটা, টোটাল জীবনটা অনেক সুন্দরভাবে সহজভাবে কাটবে এবং অনেক ভালোভাবে এরা সুখে শান্তিতে এরা জীবনে সুখে শান্তিতে নিজের ব্যবসা বলো, নিজের কেরিয়ার বলো, তারপরে হচ্ছে নিজের বিবাহিত জীবন বা নিজের পার্সোনাল লাইফ কিন্তু এরা সুন্দরভাবে কাটিয়ে জীবনে এগিয়ে যেতে সক্ষম হবে। তা আশা করি দর্শক বন্ধু, আমি সিংহরাশির সম্বন্ধে আপনাদের কাছে যাবতীয় বিষয়বস্তু, যেটা আমি আজকে বিষয়বস্তু ছিল সেটা হচ্ছে আপনাদের কাছে জাতজাতিকদের সম্বন্ধে যাবতীয় বিষয়বস্তু আপনাদের কাছে আমি তুলে ধরতে পেরেছি। আর আজকের মতন এখানেই রাখছি। তা ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট হচ্ছে যে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দর্শক বন্ধু। আবার আমি অন্যদিন চলে আসবো অন্য নতুন কোনো আরেক বিষয়বস্তু নিয়ে। আজকের মতন এখানেই রাখছি দর্শক বন্ধু, নমস্কার।